সন্তানের জন্য আমাদের তো কোনো অংশে অবদান কম নাই, বরং অনেক বেশি অবদান আমরা রাখি। একজন বাবা সন্তানের জন্য কি না করে, নিজের পুরো জীবনটাকে বিসর্জন দেয় সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট করে কামাই রুজি করে উপার্জন করে বাবা মন চাইলো নিজের জন্য ভালো একটা জামা বানায় না সন্তানের চাহিদা পূরণ করবে বলে। বাবার ভালো নাস্তা করতে মন চাই, করে না সন্তানের মাদ্রাসার বেতন দিতে হবে বলে। বাবা ভালো কিছু করতে মন চাই, করে না সন্তানের ভবিষ্যৎ গড়ে দিবে বলে। এরে আল্লাহর বান্দা, বাবাদের অবদানও কম না। একজন বাবা অন্যের অধীনে চাকরি করে কত কথা শুনতে হয়, কত বকা শুনতে হয়। বহু বাবা তো এমন আছে দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমায় প্রবাসের জিন্দেগি গ্রহণ করে। দেশ থেকে বড় আশা নিয়ে প্রবাসে চলে যায়। ওখানে যাওয়ার পর উপার্জন করতে থাকে। অনেক সময় দেখা যায় কিছু কিছু বাবার অবস্থা এমন হয়, দেশ থেকে জীবিত প্রবাসে যায়, প্রবাস থেকে কফিনের ভিতরে লাশ হয়ে ফিরে। এরে আল্লাহর বান্দা, বাবারা এত অবদান রাখে, এত অবদান রাখে। বাবারা হলো মোমবাতির মতো, মোমবাতি যেমন নিজে জ্বলে সবাইকে আলো দিয়া নিজে বিলীন হয়ে যায়, গলে যায়, বাবাদের অবস্থাও তেমন। নিজেকে বিসর্জন দিয়া সন্তানকে প্রতিষ্ঠিত করে, তার নাম হলো বাবা। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর গো, আল্লাহ নবী মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 4th বার বললেন কেন? ওলামায়ে কেরামরা বলেন মায়ের কথা 3 বার বলেন কারণ হলো, একজন সন্তানের, একটা সন্তানের জন্য একজন মা বিশেষ 3টা কষ্ট সহ্য করে, যেই কষ্ট দুনিয়ার কোনো বাবা সহ্য করে না। মা সন্তানের জন্য প্রথম যেই কষ্টটা সহ্য করে, কষ্টটা হলো সন্তানকে গর্ভে ধারণের কষ্ট। সন্তান মায়ের গর্ভে থাকে 10 মাস 10 দিন, আরো কম বেশি হতে পারে।